এই বাবুগুলো আসলে আমি তো উদ্ধারের কাজ করছি, আমি আগেই বলেছি 2015 সাল থেকে এই বাবুদের নিয়ে কাজ করছি, পথ নবজাতকদের নিয়ে। এই বাবুগুলো আসলে যখন উদ্ধার করি তখন আমার এক একটা মুহূর্ত একটা মনে হয় যেন এক একটা নক্ষত্রকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসছে। এটা খুব একটা আমার জন্য একটা আনন্দের বিষয় থাকে, কারণ আমি যেহেতু তাদের উদ্ধার করে তাদের সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। যদিও তাদের ভাগ্যে আসলে নির্মমতা ছিল বলেই হয়তো আমার কাছে আসছে, বা তাদেরকে পরিত্যক্ত সমাজ পরিত্যক্ত করছে বলেই তাদেরকে হয়তো আমার কাছে আশা লাগছে। এটা একটা আসলে ওদের জন্য আসলে একটা কষ্টের ব্যাপার। তবে এই বাবুগুলোকে যখন সুস্থ হয় তখন তাদেরকে আমরা যখন মিডিয়াতে দেই নাম, তখন নাম তাদেরকে দেওয়া হয়, নাম নেওয়া হয়। ওই নামগুলো থেকে একটা নাম সিলেক্ট করে রাখা হয়। তারপরে যে নামগুলো আসে, তারপরে এক একটা নাম রাখার পরে আমরা আসলে তখন তাদেরকে যখন সুস্থ হয় পরিবারের কাছে হস্তান্তর করার জন্য আমরা আবারও মিডিয়াতে যোগাযোগ করি। মিডিয়ার মাধ্যমে তখন আমরা বিভিন্ন ফ্যামিলির তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে আসলে আমরা যাচাই বাছাই করে অনেকগুলো ফ্যামিলি একটা বাচ্চাকে নিতে চায়, কমপক্ষে প্রায় 2,500-3,000, আবার সর্বোচ্চ একটা বাচ্চা যেন 35,000 ফ্যামিলি পর্যন্ত নিতে চেয়েছিল। এই বাবুগুলোকে তারপরে ফাউন্ডেশনে আমরা যারা আসি, ফাউন্ডেশন আপনি জানেন যে আমাদের ফাউন্ডেশনে একজন প্রাক্তন বিচারপতি আছেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, একজন সাংবাদিক আছেন, বাংলাদেশ ব্যাংকের 2জন ডাইরেক্টর আছেন, প্রাক্তন পরিচালক, প্লাস আমাদের সাথে সর্বশেষ যুক্ত হয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। আমাদের সাথে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব। যে ওনাদের মাধ্যমে আমরা সবাই ডিসিশন নিয়ে তারপরে এই বাবুগুলোকে যে অ্যাপ্লিকেশনগুলো আছে অ্যাপ্লিকেশনে শর্ট আউট করে ওইখান থেকে আমরা প্রথমে 30টা থেকে 10টা থেকে শেষ পর্যন্ত 3টাতে আসে। 3টে আসার পরে এই 3টাকে পারিবারিক আদালতে পাঠানো হয়। তখন পারিবারিক আদালত যাকে যোগ্য মনে করেন, যাকে দেওয়ার প্রয়োজন মনে করেন, তার নামে একটা অভিভাবকতার সার্টিফিকেট দেন। তারপরে বাচ্চাটা আমরা কি আসলে হ্যান্ড ওভার করে দিই। আমার কাছে আসলে একটা বাচ্চা আসতেছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, আবার যাচ্ছে। এটা আমার কাছে আসলে একটা প্রবাহমান নদীর মতো, পানির মতো, একটা স্রোতের মতো, যে আসতেছে, আবার নতুন পানি আসতেছে, পুরাতন পানি যাচ্ছে। একদিক দিয়ে আমার জন্য একটু ভালো লাগে যে মহৎ কাজ যে আমি করতে পেরেছি, আল্লাহ আমাকে একটু রহমত দিয়েছে, একটা সুযোগ পেয়েছি। আরেক দিকে আসলে কষ্ট লাগে, কে বা কারা কেন তাদেরকে আসলে ডিসকার্ড করে দিচ্ছেন, আমরা কোন অপরাধে তাদেরকে আসলে সমাজচ্যুত করতেছি, সেই অপরাধগুলো আসলে কিভাবে নির্মূল করা যায়, সেই কারণগুলো কিভাবে নির্মূল করা যায়, এটা নিয়ে যদি আমি আসলে কাজ করতে পারতাম আমার কাছে আরো হয়তো ভালো লাগতো। কিন্তু এত বড় দেশ, আমি একা মুজিব তো আসলে কিছু করতে পারবো না। এটা যদি আমাদের আসলে সরকার দায়িত্ব নেন, যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দায়িত্ব নেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়িত্ব নেন, যে না, কোনো বাচ্চাকে যে কোনো ভাবেই সে দুনিয়াতে আসুক, আসার পরে সে আমাদের বাবু, সে আমাদের সংসারের অতিথি, তাকে কোনোভাবে আসলে মেরে ফেলা বা তাকে ডিসকার্ড করা যাবে না। বরঞ্চ তারা যেন অভাবে সংসারে অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবে যেন না আসে, সে প্রতিরোধের ব্যবস্থা আসলে নেওয়াটা খুব জরুরি দরকার। আর এই বাবুগুলোর পিছনে আসলে কোনো না কোনো একটা করুণ কাহিনী থাকে। হয় দেখা যায় যে বাবা মা কোনো না কোনো ভাবে গোপনে বিয়ে করেছেন, বিয়ের পরে তার সংসার মেনে নিচ্ছে না, একটা যন্ত্রণা, তখন হয় ছেলের পক্ষ বা মেয়ের পক্ষে কেউ একটা রিজেক্ট করে দিচ্ছে, তারপরে তারা অসহায় হয়তো বাচ্চাগুলো রাস্তায় ফেলে দিচ্ছে। আবার কেউ হয়তো দেখা যাচ্ছে যে না, একটা কোনো না কোনো কারণে একটা সম্পর্কে জড়িয়ে কোনো না কোনো ভাবে বাবু চলে আসছে সেটা। আবার দেখা যায় যে হয়তো অভাবের তাড়নায় তারা হয়তো 5-7টা বাচ্চা আছে, শেষে আবার একটা অনাকাঙ্ক্ষিত ভাবে তার বাবুটা চলে আসছে, তার আসলে ভরণ পোষণই নাই, তখন হয়তো এরকম করে থাকতে পারে। তবে আমাদের এ থেকে বাঁচতে হলে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, এগুলো থেকে আসলে মুক্তি পেতে হবে। আমাদেরকে এগুলা থেকে মুক্তি পেতে হবে, আমাদেরকে এগুলা থেকে রক্ষা পেতে হবে, আমাদেরকে এগুলা থেকে আসলে রক্ষা পাওয়ার রাস্তা খুঁজতে হবে। আর আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কোনো বাবুকে যদি সমাজচ্যুত করা বা তার বাস্তুচ্যুত করা দরকার হয়, ওকে যেন রাস্তাঘাটে ডাস্টবিনে ফেলে না দেওয়া হয়। কারণ আমার প্রত্যেকটা বাবুই তো বিভিন্ন ডাস্টবিন, রাস্তাঘাটের করুণ অবস্থায় উঠিয়ে নিয়ে আসা। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যে কোনো বাবুকে যদি আসলে দিতে হয় বা কোনো বাবুকে যদি আসলে ফেলে দিতে হয়, তাহলে আপনারা কোথাও ফেলে না দেয়া, সরাসরি আপনারা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে এখানে সাইনবোর্ডে বাংলাদেশ নবজাতক হাসপাতালে নিয়ে চলে আসুন। এই কোনো জায়গা থেকে, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাচ্চাকে আমরা লাগলে এয়ার অ্যাম্বুলেন্সও সার্ভিস দিলে তাকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে দিব। আপনারা এই দায়িত্বটুকু একটু পালন করে দেন। এই দায়িত্বটুকু পালন করলে তাহলে আপনারাও এটা একটা সওয়াবের অংশীদার হবেন, যে বাবুগুলি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। কারণ আপনারা জানেন যে আসলে এই যে আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি,
2023 সালের একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স ছিল যে প্রায় 96 জন 95 জন বাবু উদ্ধার হয়েছিল, তার মধ্যে প্রায় 68 বা সম্ভবত 70 জন বাবু মৃত ছিল। এই বাবুগুলো আসলে রাস্তাঘাটে পড়ে মরে যাচ্ছে। কিন্তু আমি গত বছর যেমন আমি 28 জন বাবু উদ্ধার করেছি, তার মধ্যে মাত্র 4 জন বাবু মারা গেছে আর 24 জন বাবু বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে যদি আসলে এরকম একটা ভালো চিকিৎসার ব্যবস্থা থাকে, একটা রেস্কিউ টিম থাকে, তাহলে এই বাবুগুলো তো মারা যাবে না, তাদের নতুন জীবন ফিরে পাবে। তাদের জন্য আমরা একটু সবাই মিলে দোয়া করব, সবাই মিলে চেষ্টা করব। আর আপনারা সবাইকে একটু জানিয়ে দেন যে এখন আর আপনারা বাবুকে পথে ফেলে দেওয়া দরকার নেই, জাস্ট ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনে দিয়ে দেন। ওদের চিকিৎসা, ওদের লালন পালন, ওদেরকে আইনের মাধ্যমে হস্তান্তর, ভালো পরিবার খুঁজে দেওয়ার সমস্ত ব্যবস্থা এই ফাউন্ডেশন করবে।